সবাই মিলে বলেন কে সান্ত্বনা দেয়? আল্লাহ সান্ত্বনা দেয়। আল্লাহ নবীর একটা ছেলে ছিল, নাম ছিল ইব্রাহিম, ইন্তেকাল করেছিল। হুজুরের মন খারাপ। আচ্ছা, বাপ চলে গেলে, ছেলে মারা গেলে বাপের মন খারাপ হবে না? হবে না। হুজুরের মনটা খারাপ, চোখ দিয়ে পানি গড়াচ্ছে। মক্কা শরীফ, মদিনার ইহুদি খ্রিস্টান নাসারা রসুল্লাহকে গাল দিচ্ছে, আবদার, নির্বংশ, আটখুড়ো ইত্যাদি ইত্যাদি কথা বলে গাল দেয়। হুজুরের মন খারাপ, আসমানের দিকে তাকায়। আল্লাহ নবীর মনে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআন শরীফের সূরা আল কাউসারে নাজিল করে দেয়। জোরে হবে। এত হাজার মানুষ আছেন, দিল খুলে হবে। আল্লাহকে খুশি করার জন্য আওয়াজ করে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মারহাবা। এতে লাভ আছে না লস আছে? বিশাল লাভ। 10টা করে নেকি হয়, 10টা করে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর যদি আজকের মাহফিলটা কবুল হয়ে যায়, আমি মুসাফির দোয়া চাইছি আমার ভাইদের জন্য, মায়েদের জন্য, বোনেদের জন্য। আল্লাহ আমার ভাইরা, মায়েরা, বোনেরা, আমরা যেমন দুনিয়ার জান্নাতে একসাথে বসেছি, ও রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে পরকালের জান্নাতে একসাথে বসিয়ে দেবেন। সুবহানাল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। কি আমরা আল্লাহর জান্নাতে একসাথে থাকতে চাই না? চাই না? আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহর মনটা খারাপ, এরকম কথাবার্তা বলেছেন, আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব মন খারাপ করবেন না, আমি আল্লাহ কাউসার দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী একদিন ওহদ পাহাড়ে দাঁড়িয়েছেন, হুজুর একদিন কাবা শরীফের পাশে পাহাড়ে দাঁড়িয়েছেন, সাফা পাহাড়ে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে বলতে লাগলেন, ও মক্কার মানুষেরা, ও মক্কার মানুষেরা, এদিকে এসো, এদিকে এসো। আমার নবীর কথা শুনে মক্কার মানুষেরা দলে 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 সাফা পাহাড়ের সামনে দাঁড়িয়ে যায়। আমার নবী বলতে লাগলেন, ও মক্কার মানুষেরা, যদি আমি মুহাম্মদ তোমাদের বলি পিছন দিক থেকে দুশমন হামলা করতে আসছে, এটা কি তোমরা বিশ্বাস করবে? তারা বলেছে, ও মুহাম্মদ, আমরা যতটুকু জানি আপনি কোনোদিন জীবনে মিথ্যা কথা বলেন না। আমার নবীকে নবী বলে মানলো না, ঈমান আনলো না, কলমা পড়লো না, ইসলাম গ্রহণ করলো না, কিন্তু মক্কার লোক আমার নবীকে আলামিন বলে তারা মেনেছিল। ও মুহাম্মদ, যদি আপনি বলেন আপনি কোনদিন মিথ্যা কথা বলেন না, আপনি যদি কথা বলেন আমরা বিশ্বাস করব। হুজুর বললেন, যদি তোমরা আমার এই কথাকে বিশ্বাস করে নাও যে পিছন থেকে দুশমন হামলা করতে আসছে, এটা যদি বিশ্বাস করো, সেই মুহাম্মদ তোমাদের বলে দিলাম, আমি তোমাদেরকে বলছি আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও, ঈমান আনো, কলমা পড়ো, ইসলামকে গ্রহণ করে নাও, আমাকে নবী বলে মেনে নাও, ইনশাআল্লাহ আল্লাহ রহমতের দয়ার জান্নাত আল্লাহ নসিব করে দেবে। সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত দিয়েছেন, ও মক্কার লোক বিশ্বাস করো পিছন থেকে হামলা করছে,